পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 16 সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয়ের কারণে স্কোয়াডে আনা হয়নি কোনো পরিবর্তন। গুঞ্জন ছিল ঘরোয়া ক্রিকেটে টানা ভালো পারফর্ম করা নুরুল হাসান সোহান জাতীয় দলে ফিরতে পারেন। তবে ইতিহাস গড়ে লঙ্কাবধ করা দলে কোনো পরিবর্তন আনতে চাননি নির্বাচকরা। অভিযান শুরু হয়েছিল দ্বীপদেশ শ্রীলঙ্কায়, ইতিহাস গড়ে শেষ হয়েছে আত্মবিশ্বাসের পথ চলা। এই সাফল্যের পর দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যাননি নির্বাচকরা। সেই আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা নামবে মিরপুরে। প্রতিপক্ষ পাকিস্তান। এই সিরিজের জন্য ঘোষিত টাইগারদের 16 সদস্যের দলে নেই কোনো পরিবর্তন। কারণটা পরিষ্কার, শ্রীলঙ্কার মাটিতে টপ অর্ডারের জ্বলে ওঠা লিটনের ব্যাটে রান আর বোলারদের দাপট, এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে টাইগার শিবির। যদিও গুঞ্জন ছিল ঘরোয়া ক্রিকেটে টানা ভালো পারফর্ম করা নুরুল হাসান সোহান জাতীয় দলে ফিরতে পারেন। 20 জুলাই থেকে শুরু 3 ম্যাচের লড়াই, সম্মান, পরিসংখ্যান, প্রতিদ্বন্দ্বিতা, সবকিছুর সঙ্গে জড়ানো আবেগের গল্প। সেই গল্পের নায়ক হতে প্রস্তুত লিটনের নেতৃত্বে নতুন বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন সালমান আগার নেতৃত্বে পাকিস্তান দল। সিরিজ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।